বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি যখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল এবং সেখানে অবস্থান করছিল, এবং এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের যে একটি খবরে যেটি জানিয়েছে যে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি গতকালকে সুস্পষ্ট লঘুচাপে সৃষ্টি হয়। এরপর সেখানে অবস্থানকালে একটু আগে, ঘণ্টাখানেক আগে আবহাওয়া অধিদপ্তর যেটি খবর জানিয়েছেন সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে। একই সাথে যে সাগরের পানির উচ্চতা বেড়েছে এবং তার সাথে ঢেউ বেড়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বর্তমান সাগরের অবস্থা কেমন, এবং একই সাথে পর্যটকরাও এখানে কিন্তু এই সাগরের উত্তালতার মাঝে নিজেদের আনন্দ খুঁজে নিচ্ছেন। যে খবরটি ছিল, অর্থাৎ আবহাওয়ার বিশেষ বার্তায় একটু আগে যে খবরটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এই নিম্নচাপে পরিণত হওয়ার খবরটি জানিয়েছেন। একই সাথে সেটি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অর্থাৎ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 395 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল, এবং এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এমনটি খবর জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা ধমকা অথবা জোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। যে বঙ্গোপসাগরের দৃশ্য আমি যদি একটু দেখাই, যে সাগরের পানির উচ্চতা বেড়েছে, একই সাথে যে ঢেউয়ের উচ্চতাও বেড়েছে, যে ঢেউগুলো আছড়ে পড়ছে পারে। সকাল থেকে যদি আমি কক্সবাজারের আবহাওয়ার দৃশ্য একটু বলি, যে সকালে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল এবং গতকাল রাতে ভারী বৃষ্টি হয়েছিল, এবং আজকে সকালে কিছুটা বৃষ্টি থামলে, অর্থাৎ ঘন্টাখানেক আগে বৃষ্টি থামলেও একটু আগে আবার বৃষ্টি হয়েছে, আবার মেঘাচ্ছন্ন আকাশ এবং মেঘে ঢাকা পড়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি পরবর্তীতে যখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল, তখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, এবং একই সাথে নির্দেশনা দেওয়া হয়েছিল যে উপকূলের কাছাকাছি স্থানে থাকার জন্য যে মাছ ধরার ট্রলারগুলো, তবে সেই যে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে সাগরে কিন্তু এই মুহূর্তে মাছ ধরার ট্রলার নেই, সেহেতু সেদিকে যে বিষয়টি আরেকটি বিষয়, যে নিম্নচাপে পরিণত হওয়ার খবর ঘণ্টাখানেক আগে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, এবং সেটি সে খবরটি জানানোর পর থেকে কিন্তু সাগরের উত্তালতা সেটি আরও বেড়েছে এবং সাগরের পানির উচ্চতাও বেড়েছে। কক্সবাজারে যে একটানা বৃষ্টি, কখনো হালকা, কখনো ঘুরে ঘুরে বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এই বৃষ্টিতে সবচেয়ে বেশি যে ঝুঁকিতে রয়েছে পাহাড়ে যারা বসবাস করেন তারা, বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন এলাকা রয়েছে যারা যেখানে পাহাড়ে মানুষের বসবাস, সেই সব এলাকায় মূলত সবচেয়ে বেশি ঝুঁকি দেখছেন। এবং এই মুহূর্তে পানি কিন্তু একদম পাড়ে চলে আসছে। যে কিটকট চেয়ারগুলো রাখা হয়েছিল, সেই কিটকট চেয়ারে এসেই আছড়ে পড়ছে এবং ধাক্কা খাচ্ছে। যে পানির স্রোত সেটি বেড়েছে, এবং একই সাথে ঢেউয়ের উচ্চতা বাড়ার কারণে পানির যে ঢেউ সেগুলো একদম সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ছে। আমি গতকাল থেকে কক্সবাজারের আবহাওয়ার চিত্র যেটি বলি, যখন থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছিল এরপর থেকে কিন্তু সাগর কিছুটা উত্তাল, তবে আজকে এই মুহূর্তে সাগরের উত্তালতা একটু বেশি বেড়েছে, এবং একই সাথে
যে পানির উচ্চতাও বেড়েছে। এদিকে কুতুবদিয়াবাসী সবচেয়ে বেশি দুশ্চিন্তায়, যারা বেড়িবাঁধ নিয়ে চিন্তা করছেন, যাদের বেড়িবাঁধের যে আশঙ্কা রয়েছে, বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা, তারা সবচেয়ে বেশি চিন্তিত। এবং একই সাথে কক্সবাজারের সমৃদ্ধপাড়ার উপকূলীয় অঞ্চলের মানুষ, তারা সবচেয়ে বেশি চিন্তিত যে এখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। যে ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয় তার নাম হবে শক্তি, এবং সেই শক্তির যে মোকাবেলায় প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আরেকটি বিষয় যে পানির যে উচ্চতা বেড়েছে এবং তার সাথে পানির ঢেউ আছে পড়ছে পারে। একই সাথে এই যে টুরিস্ট পুলিশের যে বক্সগুলো রয়েছে সেগুলো বারবার ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়ে মূলত তারা এই টুরিস্ট পুলিশের যে বক্সগুলো সেগুলো বারবার ভেঙে পড়ে। একই চিত্র এবারও দেখতে পাওয়া যাচ্ছে যে জিও ব্যাগ দিয়েও পুলিশের হেল্প ডেস্কে গিয়ে আঘাত হানছে, যার কারণে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বারবার আমরা একই চিত্র দেখি, বিভিন্ন ঘূর্ণিঝড় এবং বৈরী আবহাওয়া যখন সৃষ্টি হয়, যখন পানির উচ্চতা বাড়ে, যখন জোয়ারের পানির সাথে বৈরী আবহাওয়ার পানির কারণে সাগরের পানি উচ্চতা বাড়ে, সেহেতু ঢেউয়ের যে উচ্চতা সেটি বাড়ার কারণে সেটি টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে সরাসরি আঘাত হানে, যার কারণে সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। একই সাথে এখানে কিটকোট চেয়ারগুলো দূরে সরানো হচ্ছে, যেহেতু পানির উচ্চতা বাড়ার কারণে কিটকোট চেয়ারে আঘাত হানছে পানির ঢেউগুলো। এই মুহূর্তে যে সাগরের উত্তালতা বেড়েছে, তার সাথে একটু আগে বৃষ্টি হয়েছিল এবং সাথে বাতাসের পরিমাণও বেড়েছে, বাতাস ধাক্কা হাওয়া বলছে। একই সাথে যে এখানে বিশেষ করে যারা সিএসএফ লাইফগার্ড কর্মী রয়েছে, তারা বারবার চেষ্টা করছেন, যারা পর্যটক এবং স্থানীয়রা সৈকতে আগত পর্যটক এবং স্থানীয়রা যারা সমুদ্র স্নানে ব্যস্ত, তাদেরকে বারবার সতর্ক করছেন, নির্দেশনা দিচ্ছেন যে নিরাপদ স্থানে এসে সমুদ্র স্নানে নামার। অনেকে হাঁটু পানিতে গোসলে নামছেন, আবার অনেকে হাঁটু পানির উপরে গিয়ে অর্থাৎ বেশিতে গিয়ে সাগরে নামছেন। তবে আমরা অনেক দেখেছি এই ভয়ঙ্কর সাগরের রূপ যে ধারণ করেছে, তার সেই ভয়ঙ্করের মাঝে অনেকে সুখ খুঁজে নিয়েছেন, অর্থাৎ এখানে অনেকে আনন্দে মেতেছেন। পর্যটক যারা কক্সবাজারে এসেছেন তারা গতকাল থেকে কক্সবাজারের চিত্র একটু ভিন্ন আবহাওয়ার চিত্র, যেহেতু ভোরি আবহাওয়া এবং একই সাথে যে সুস্পষ্ট লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হয়েছে, সে খবরটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং তারপর থেকে যে আতঙ্ক, অর্থাৎ উপকূলীয় অঞ্চলের মানুষের আতঙ্ক, সেটি আরও বেড়েছে। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো আভাস অথবা ঘূর্ণিঝড়ের কোনো কথা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা না হলেও যে উপকূলের মানুষ তারা সতর্ক রয়েছে। উপকূলের মানুষ বিশেষ করে যারা ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পাহাড়ে যারা বসবাস করছেন তারা, কারণ বিগত দিনেও আমরা দেখেছি যে পাহাড়ে ধসের কারণে অনেকের মৃত্যু ঘটেছে, বিশেষ করে শহরের যে পাহাড়তলি এবং আশপাশে এলাকায়, সেখানে যে পাহাড়ের ঝুঁকির আশঙ্কা থেকে যায়, যার কারণে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে, এখনো পর্যন্ত যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটি এখনো দেখছেন। একই সাথে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে, এরপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে যদি ভোরি আবহাওয়া আরও যে খারাপের দিকে যায় তবে সেটি ভিন্ন। তবে এই মুহূর্তে যে খবরটি সেটি হচ্ছে নিম্নচাপে পরিণত হয়েছে, যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থানরত সাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে। তার সাথে সাগরের পানির উচ্চতা বেড়েছে, একই সাথে ঢেউ বেড়েছে। আজ বঙ্গোপসাগরের সৃষ্ট
লঘুচাপ সেটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে অবস্থান করছিল সুস্পষ্ট লঘুচাপে, এবং সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে। একটু আগে আবহাওয়া অধিদপ্তর সেই খবরটি জানিয়েছেন। একই সাথে এই মুহূর্তে জোয়ারের পানির সাথে ভরি আবহাওয়ার কারণে সাগরের পানির উচ্চতা বেড়েছে, সাগরের পানি বেড়েছে, সাগরের ঢেউ বেড়েছে, যার কারণে সেই ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ছে। একই সাথে যে ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধসের আশঙ্কা সেটিও বাড়ছে, এবং উপকূলের মানুষের সবচেয়ে বেশি আতঙ্কিত রয়েছে, এবং কুতুবদিয়াবাসী যারা বেড়িবাঁধের দুশ্চিন্তায় ভুগছেন, অর্থাৎ বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি ঢোকার যে আশঙ্কায় যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। দর্শক, এ ছিল সর্বশেষ।